বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে, এদিকে পা ফাটা শুরু হয়ে গেছে। পা ফেটে রক্ত বার হচ্ছে, মাটিতে পা দিয়ে হাঁটতে পারছি না, মানুষ সমাজে পাগুলো দেখাতে পারছি না। তার জন্য কিন্তু একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি, একদম জাদুর মতন কাজ করবে। ছেলে মেয়ে ছোট বড় বয়স্করা সবাই কিন্তু ইউজ করতে পারবে, এক রাতেই পা ফাটা দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও দুর্দান্ত আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি একটি রেমেডি, আর এই রেমেডিটি কিন্তু খুব উপকার হবে। এই যে এখন ঠান্ডা পড়ে গেছে, আমাদের কিন্তু পা ফাটা শুরু হয়ে গেছে, সেই পা ফাটা রিমুভ হবে সেরকম একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর একদম সহজ পদ্ধতির রেমেডিটা, ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু মিস করবে। আর আমি যেভাবে রেমেডিটা তৈরি করে বানাচ্ছি, মানে তৈরি করছি, করে ইউজ করছি, তোমরাও কিন্তু সেভাবে তৈরি করে ইউজ করো, তোমরাও কিন্তু একদিনেই ফল পাবে বন্ধুরা, পা ফাটা কিন্তু রিমুভ হবে। বন্ধুরা তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা বাটি। এবার এই বাটির ভিতরে দিয়ে দেব ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা কিন্তু যে কোনো শ্যাম্পুই নিয়ে নিতে পারো, তা আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই কিন্তু নিয়ে নিচ্ছি এই বাটির ভিতরে। এবার এই শ্যাম্পুর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ খাওয়া সোডা। যে খাওয়া সোডা আমরা রান্নায় ইউজ করি বন্ধুরা, সেই খাওয়া সোডাই কিন্তু দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখানে আমি একটা লেবুর কিন্তু ওই যে 4 ভাগের 1 ভাগ লেবু নিয়ে নিয়েছি, সেটাই কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর দেখো দেওয়ার সাথে সাথে যেহেতু খাওয়া সোডার পরে পড়ে লেবুর রসটা, আর দেখো কেমন ফেনা উঠে গেছে। এবার আমি এই 3টি উপাদান ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। তা দেখো ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। তারপরে নিয়ে নিয়েছি একটা টমেটো। এই টমেটোটাকে আমি এবার কেটে নেব। এরপর নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়েছি একটা গ্রেটার। এবার আমি টমেটোটাকে ভালো করে গ্রেট করে নেব। টমেটোটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, আর এই খোসাটা আমি এবার ফেলে দেব। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকার। আর টমেটোর সঙ্গে কিন্তু চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি আর একটি উপাদান দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ হলুদ। আর এই হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক। আমাদের পা ফেটে গেলে যেহেতু রক্ত বার হয়, সেই রক্ত বার হলে কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে। এই হলুদটা দিলে কিন্তু সে সময় ইনফেকশনটা হবে না। তা দেখো এই 3টি উপাদান কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার 2টি রেমেডি রেডি হয়ে গেছে। এবার আমি কিভাবে ইউজ করবে সেটাও কিন্তু বলে দেব, আর কখন ইউজ করবে সেটাও কিন্তু বলে দেব। তা এই একটা রেমেডি, এই একটা রেমেডি। সবার প্রথমে কিন্তু এই রেমেডিটা ইউজ করবে। তোমরা কিন্তু এটা রাতের বেলায় ইউজ করতে পারো, এমনকি স্নান করার সময় কিন্তু ইউজ করতে পারো। যখন আমরা স্নান করি তখন কিন্তু আমরা সাবান মাখি, সে সময় পায়ে আমরা এটা লাগিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিলাম, দিয়ে যখন খোসা দিয়ে সাবান মাখছি তখন কিন্তু খোসা দিয়ে ডলে এটাকে ধুয়ে ফেলতে পারো। তারপরে কিন্তু এই রেমেডিটা তখন পায়ে লাগাতে হবে। এই রেমেডিটা পায়ে লাগিয়ে তোমরা আধা ঘন্টা মতন রেখে দেবে। যেহেতু পায়ের মধ্যে তোমরা যদি কাজ করতে চাও, পায়ের মধ্যে একটা প্যাকেট ভরে নেবে, নিয়ে তারপরে কিন্তু এটাকে প্যাকেট ভরে পায়ের ভিতরে প্যাকেটটা ভরে নিলে তারপরে কিন্তু কাজ করতে পারবে।
আর এই রেমেডিটা কিন্তু সবসময় তোমরা রাতে ইউজ করার চেষ্টা করবে, রাতে ইউজ করলে সব থেকে ভালো হবে। তোমরা দুপুরবেলায় স্নানের সময় এটা করলে, রাতে এটা করে ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়লে এক রাতেই দেখবে তোমাদের পা ফাটা কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধুরা। তবে চলো এবার আমি ইউজ করে কিন্তু দেখাবো তোমাদের সামনে। বন্ধুরা এই যে পা ফাটা কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর দেখো পা ফাটা কিন্তু শুরু হয়ে গেছে একদম। আর দেখো পায়ের নিচে কত নোংরাও রয়েছে। তা আমি কিন্তু নিজের পায়ে এটাকে ইউজ করে দেখাবো। আর এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। যেহেতু ছেলেদেরও কিন্তু পা ফাটে, মাঠে টাটে যায় তখন কিন্তু ওদেরও পা ফেটে যায়, তাও কিন্তু এটা ইউজ করতে পারবে। তবে চলো এবার আমি ইউজ করে তোমাদের সামনে শেয়ার করছি। এই যে বন্ধুরা প্রথমে এই রেমেডিটা নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু পায়ে লাগিয়ে নিতে হবে। আর এই রেমেডিটা কিন্তু তোমরা প্রত্যেক দিনই ইউজ করতে পারবে বন্ধুরা, স্নানের সময় প্রত্যেক দিন কিন্তু ইউজ করতে পারবে। আর এটা কিন্তু রাতেও তোমরা ইউজ করতে পারো বন্ধুরা। তা দেখো ভালো করে কিন্তু আমি সারা পায়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিট রেখে দেবো, 5 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট আমার হয়ে গেছে। তা দেখো একটা গামলার ভিতরে কিন্তু পাটা নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি পায়ের উপরে, হালকা গরম জল কিন্তু দিয়ে একটা এই যে পা ডলা ব্রাশ নেবো, নিয়ে ভালো করে কিন্তু একটু ডলে নেব। তবে কিন্তু যে ফেটে গেছে যেখানে, তার ভিতরে কিন্তু অনেক ময়লা ঢুকে গেছে, সেগুলো কিন্তু উঠে যাবে। এরকম করে যদি আমরা ব্রাশ দিয়ে ডলে নিই বন্ধুরা, ব্রাশ দিয়ে তো ডলে নিলাম। এবার আমি একটা খোসা নেব, সেই খোসা দিয়ে ভালো করে পাটা ডলে একদম পরিষ্কার করে নেব। এবার আমি এটা ধুয়ে নেব। দেখো বন্ধুরা কেমন নোংরা বেরিয়েছে পা দিয়ে, জলটা দেখলে বুঝতে পারছো তোমরা। বন্ধুরা প্রথম স্টেপটাই করা হয়ে গেছে, তাই দেখো পাটা কত ফর্সা হয়ে গেছে, দেখো একদম চকচক করছে। আর দেখো ফাটাগুলো একদম, ফাটার ভিতরে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেছে। এবার আমি দ্বিতীয় স্টেপটা করব। এবার আমি এই যে টমেটো, চিনি আর এই যে হলুদ দিয়ে একটা প্যাক বানিয়েছি, সেটা এবার লাগিয়ে নিচ্ছি কিন্তু। বন্ধুরা এটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রেখে দেব। আর তোমরা যারা কাজ করবে বন্ধুরা, এই পায়ের ভিতরে দুটো পায়ের ভিতরে দুটো প্যাকেট ভরে নিয়ে কিন্তু কাজ করতে পারবে। 10 মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু এটাকে ধুতে হবে। আর প্যাকেট পরা থাকলে কিন্তু কিছুর সাথে যে সানে হাঁটাচলা করব তবে কিন্তু লাগবে না। আর এটা ভালো করে আমাদের এই পা ফাটার সঙ্গে পায়ের সঙ্গে মিশে যাবে বন্ধুরা। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি পাটা গরম জল দিয়ে ধুয়ে নেব। পা আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা। পা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা ভেজলিং নিয়েছি, ভেজলিং লাগিয়ে নেব। তোমরাও কিন্তু এরকম রাতের বেলায় ভেজলিং লাগিয়ে নেবে, রাতে করলে সবথেকে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা। যেহেতু সারা রাত আমরা নিচে পা দেব না, সারা রাত কিন্তু এটা আমাদের পায়ে থাকবে। তোমরা সকালবেলায় উঠে বুঝতে পারবে যে হ্যাঁ পা ফাটা কিন্তু আমাদের রিমুভ হচ্ছে। এটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন করো, খুব ভালো ফল পাবে। আর প্রথম স্টেপটা কিন্তু তোমরা রেগুলারই পায়ে ইউজ করতে পারো,
তবে কিন্তু বন্ধুরা পা ফাটবেই না। তা দেখো আমি এবার ভেজলিনটা লাগিয়ে নিয়েছি পায়ে। ভিডিওটা তবে এখানে শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর তোমরা বন্ধুরা সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। এই যে শীতকালে আমাদের কিন্তু পা ফেটে যাচ্ছে, বিয়ে বাড়ি আসছে সামনে, কি অমুক জায়গায় যাব, পা ফেটে যাচ্ছে বলে কিন্তু পাগুলো মানুষের সামনে আমরা বের করতে পারছি না। তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো বন্ধুরা, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, একদম গ্যারান্টি দিয়ে আমি বলছি। আর প্রথম স্টেপটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারো, তাতে কিন্তু তোমাদের পাটা খুব ভালো থাকবে। তবে চলো আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।